আগামীকাল থেকে শুরু হতে চলেছে কালনার ঐতিহ্যশালী মহিষমর্দিনী পুজো। তার আগে বেলা 12টা নাগাদ কালনার মহিষমর্দিনী তলা এলাকায় পরিদর্শনে এলেন কালনা মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মণ্ডপ চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। একটি মাত্র ঘাট দিয়েই চলবে এই কদিন পারাপার, অন্য সমস্ত ঘাটগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকছে মণ্ডপ চত্বর ও মেলা চত্বরে। উপস্থিত ছিলেন কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল, কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, এছাড়াও মহকুমা প্রশাসনের তরফ থেকে ডিএমডি শ্রীকৃষ্ণচন্দ্র মুন্ডা সহ অন্যান্য জনেরা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে এই যে একটা গ্যাদারিং হয়ে যায়, এর জন্য কি ব্যবস্থা নিচ্ছে পৌরসভা? একদম বকুলতলার মুখে মেলার যে প্রবেশের দ্বারটা রয়েছে, সেখানে যে সমস্ত দোকানদাররা যারা এসেছেন মেলাতে, বিশেষ করে আপনার জিলিপি, বাদাম ভাজা এইসব নিয়ে যারা বসেছেন, তাদেরকে একদম পুরো কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে যেগুলো হ্যাঙ্গার যেগুলো রয়েছে সেইগুলো ভিতরে ঢোকাতে হবে। আর যেগুলো আপনার গ্যাস বা অন্য কোনো দাহ্য কাঠের জালে যে উনুনগুলো রয়েছে সেখানে ব্যবহার করা যাবে না। যা করতে হবে ভেতরের দিকে, যেন মানুষের জন্য কোনো অসুবিধা যাতে না হয়। প্লাস্টিকের ক্ষেত্রে কী একদমই তো আমাদের পৌরসভার মাইকের মাধ্যমে আমরা প্রচার করে দিচ্ছি যে 120 মাইক্রোমিটারের নিচে কোনো পলিথিন ব্যবহার করা যাবে না। আচ্ছা, ঘাটের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ঘাটের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে ধরুন, মিলিটারি ঘাট এবং ওর সঙ্গে যে কালীর ঘাট, যেটাগুলো টোটালটাই ক্লোজ করে দেওয়া হয়েছে। ওপার থেকে যারা যাতায়াত করবেন তারা একমাত্র ফেরিঘাটের মাধ্যমে। আর স্নানের ঘাট বলতে এই মেলা চত্বরে একমাত্র মূল মহিষমর্দিনী তলার যে ঘাটটা, সেই ঘাটটা একমাত্র খোলা আছে। এবং তাও সেটা আবার কত লোক আসে এখানে এই মেলাতে? মোটামুটি গড়ে ধরুন পার ডে 25 থেকে 30,000 লোক প্রতিদিনই আসে। এবার তার মধ্যে আবার নবমীর দিন আরও একটু বেশি চাপ হয়, অষ্টমী এবং নবমীর দিন। কদিন চলবে এই মেলাটা? 4 দিন, 11 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত। 14 আগস্টে হচ্ছে কি প্রতিমা নিরঞ্জন হবে। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, প্রোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।